নববর্ষ ঘিরে যে আমাদের চট্টগ্রামে একটা প্রোগ্রাম হয়, চট্টগ্রাম না পুরো বাংলাদেশেই হয়। মানে এর মাধ্যমে আমাদের এখানে অনেক ধরনের প্রোগ্রাম হয়, যেমন গান, নাচ, দোতারা বাদন থেকে অনেক ধরনের প্রোগ্রাম। সেগুলোর মাধ্যমে আমাদের যে ছোট ছোট ভাই বোনরা আছে, ওরা দেখতে পাচ্ছে যে আমাদের দেশে আসলে বাজানোর মতো অনেক কিছু আছে, বা আমাদের দেশে নববর্ষটা কি ওরা ওই সম্পর্কে জানতে পারছে। আর আমাদের ঘরে তো আছে, যেমন কালকে গেল প্রত্যেক ঘরে ঘরে ফুল লাগানো, যেগুলো হিন্দুদের হয়ে থাকে। আর আজকে যেটা আমাদের নববর্ষ, আজকে অনেকে পান্তা ভাত দিয়ে ইলিশ খাবে, যেটা মানে সচরাচর হয় না, কিন্তু আজকের দিনে হচ্ছে এটা হয়ে থাকে, যে মানে পান্তা ভাত দিয়ে আজকে আমরা ইলিশ খাবো, সেটা হচ্ছে আমাদের জন্য মাস্ট। আমার থেকে খুব ভালো লাগছে এটা। আসলে আমি গানকে খুব ভালোবাসি গেতে, কারণ আমার গান অনেক ভালো লাগে। এর জন্য এগুলো সবার সাথে করতেই বেশি ভালো লাগে আমার, দলীয় গান করতে। আমি বলতে গেলে এখানের মধ্যে আমার বাবাই টিচার, এখানে আমার বোন এখানে নাচের টিচার। আমার এর জন্য আমার সবার সঙ্গে এই গানটা করতে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে এই সব অনুষ্ঠান থেকে এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে। বৈশাখ ঘিরে তো অলওয়েজ একটা ভালো ভাবনা থাকে যে আমাদের মানে নতুন বছরগুলি আমাদের কষ্টগুলো চলে যাক, আমাদের সুখ আর সুখ সবাই মিলে। এই যে বাংলার যে সংস্কৃতি, আমাদের এটা ঐতিহ্য, আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি। নববর্ষ, পয়লা বৈশাখে যে আমাদের বাসায় যে রান্নার আয়োজন, এটার ধারাবাহিকতা এই যে আমাদের প্রজন্ম ধরে রাখছে, এটাই আমাদের সান্ত্বনা। আমরা এই জন্য এই বয়সে এসেও আমরা এগুলো উপভোগ করতে পারি, এটাই শান্তি। সাংস্কৃতিক জাগরণ বলতে একসময় হয়তো কিছুটা সীমিত হয়ে আসছিল, এখন আমার মনে হয় অনেকটা আমরা আরও আগে থেকে অনেকটা উদ্দীপ্ত। বর্তমানে অনেক ভালো পরিস্থিতিতে আছি আমরা, এবং সব দিকে হচ্ছে অনেক। আমরা গতকালও করেছি জাতিসংঘ পার্কে, আজকে এখানে করব, আবার এরপর আবার চলে যাব জেমসেন হলে। অনেকটা কারণ এই যে তরুণরা বা এরা আসতেছে, সবাই দেখছে, তারা উদ্দীপ্ত হচ্ছে, তারা অনুপ্রেরণা পাচ্ছে। এটা খুবই জাতির জন্য খুবই দরকারি, খুবই পোশাক কিন্তু খুব সুন্দর হচ্ছে। এবং বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে, অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে মানে এই দেশটাকে গড়ার লক্ষ্যে এবং প্রত্যয় নিয়ে যে আশা সরকার এগিয়ে যাচ্ছে, তার জন্য সমস্ত বাংলাদেশে বৈশাখের যে আবেশ এবং রং লেগেছে, সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এবং দেখতে পাচ্ছি এই সারা বাংলাদেশে বর্তমান সরকারের উদ্যোগে মানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, বাংলাদেশের আনাচে কানাচে প্রায় সব জায়গায় অনুষ্ঠানগুলি উদযাপিত হচ্ছে। ভালো লাগছে এটা দেখে। আশা করি আগামীতেও এই ধরনের মানে প্রোগ্রামগুলি হবে, সুন্দর সুন্দর হবে। সবাই অসাম্প্রদায়িকভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই সমানভাবে, সুন্দরভাবে, সমভাবে বসবাস করতে পারবো, এই আশাই ব্যক্ত করছি। আর আমি চাই যে আগামী দিনগুলোতেও আমরা এভাবে সবাই মিলে এভাবে আমরা যাতে মানে উদযাপন করতে পারি। আর প্রতি বছরই আসলে আমাদের এখানে আসা হয় পয়লা বৈশাখে, নাচ গান এগুলো আমরা উপভোগ করি। আর চাই যে আগামী দিনগুলোতে, আগামী বছরগুলোতেও সবাই যাতে আমরা এভাবে উপভোগ করতে পারি এই দিনটা। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা আছেন, জি, স্কুলের শিক্ষকরা আছেন, আমরা সবাইকে আবারও জেলা প্রশাসন, এই যে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তো আমরা একসাথেই আসি বা একসাথেই এখানে অনুষ্ঠানটা উদযাপন করা হয়। তো ওটা থেকেই তো আরো দৃঢ় হয় আমাদের মধ্যে। আমরা আসলে আমাদের মুক্তিযুদ্ধের আগ থেকেই এই প্রোগ্রামগুলো উদযাপন করে আসছি, আমাদের পূর্বপুরুষরাও উদযাপন করেছেন। এর মাধ্যমে সৌহার্দ্য সম্প্রীতি অবশ্যই জাগ্রত হয়েছে। সেই কারণে আমরা সবাই আসলে সব কিছুতে ঐক্যবদ্ধ। আমরা কোথাও কোনো জায়গায় কিন্তু এককভাবে কোনোভাবে নাই, আমরা সবাই সংগঠিতভাবে আছি এবং সব এককভাবে মানে একটা প্রোগ্রামের ভিতরে সবাই ঐক্যবদ্ধভাবে আছি। আর আজকে যে পয়লা বৈশাখ শুভ নববর্ষ, একটা তো এটাতে আসলে আমরা সারাদিনই আনন্দ করতেছি। এই আনন্দ আমরা ভালো থাকার একটা প্রকাশ। আমরা আসলে সব কিছু নিয়ে সবাই ভালো আছি, এভাবে আমরা সবাই মিলে একসাথে থাকতে পারবো। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির প্রাণস্পন্দন, বৈশাখের নীল সাজ প্রতিটি বাঙালির জীবনে নিয়ে আসে চলে অসাম্প্রদায়িক
এক অনুভূতি। ও একটা লাইভ দেখছিলাম ওই যে শোভাযাত্রা, বৈশাখের শোভাযাত্রা শুরু হলো তো। আমাদের আজকের বৈশাখী শোভাযাত্রা